হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। আপুইয়ার মোহনবাগান সুপার জায়ান্টে আসার মাঝেই মোহনবাগান সুপার জায়ান্ট থেকে কিন্তু দুজন বিদেশির বিদায় হতে চলেছে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। প্রথম যে বিদেশির বিদায় প্রায় নিশ্চিত বলা চলে, তিনি হলেন হুগো বোমাস। 28 বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার যেতে চলেছেন উড়িষ্যা এফসিতে, এরকম আপডেট কিন্তু বেশ কিছুদিন ধরেই উঠে আসছিল। তবে আজকে এমবিএফটি এবং মোহনবাগান হাবের তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে এসছে, তাতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং উড়িষ্যা এফসি দুপক্ষই কিন্তু সহমতে পৌঁছেছে হুগো বুমসের ব্যাপারে। অর্থাৎ হুগো বুমসের উড়িষ্যা এফসিতে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। উড়িষ্যা এফসি তাদের ট্রান্সফার মার্কেটের ইতিহাসে বা ট্রান্সফারের ইতিহাসে সব থেকে বড় ডিল করতে চলেছে হুগো বুমসের ব্যাপারে। অর্থাৎ একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে হুগো বুমসকে নিতে চলেছে উড়িষ্যা এফসি। দুপক্ষই সহমতে পৌঁছে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডিল ডান হয়ে যাবে। নেক্সট যে মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশি খেলোয়াড় নিয়ে কথা বলবো, তিনি হলেন আলবেনীয় ফরওয়ার্ড আর্মান্দো সাদিকু। গত সিজনটা যার কিন্তু ভালো মন্দতেই কেটেছে এবং এই সিজনে মোহনবাগান সুপার জায়ান্ট যে তাকে আর রাখছে না তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এবং তার মাঝে যে প্রশ্নটা উঠে আসছে, তাহলে তার পরবর্তী গন্তব্য কি হবে এবং মোহনবাগান সুপার জায়ান্ট কি তাকে কম্পেনসেশন দিয়ে ছেড়ে দেবে নাকি লোন ডিলে অন্য কোনো দলে পাঠাবে। এবং এসব মাঝেই কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে ময়দানের গল্পের তরফ থেকে, সেখানে কিন্তু জানানো হয়েছে পাঞ্জাব এফসি আর্মান্দো সাদিকুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তারা চাইছে আলবেনীয় এই ফরওয়ার্ডকে সাইন করাতে এবং কথাবার্তাও শুরু হয়েছে, এইরকমই আপডেট কিন্তু রয়েছে। যদিও পুরোটাই এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে, তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং দুপক্ষ সহমতে পৌঁছায়, তাহলে কিন্তু আলবেনীয় এই ফরওয়ার্ডকে আমরা পাঞ্জাব এফসির জার্সিতে দেখতে পেতেই পারি। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট থেকে এই দুজন বিদেশি কিন্তু দুটো ভিন্ন দলে যেতে চলেছেন। হুগো বোমাস উড়িষ্যা এফসির ডিল প্রায় ডান এবং আরমান্দো সাদিকুরটাও কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে একটা ভালো রকমই জায়গায় পৌঁছাচ্ছে, এইরকমই কিন্তু এখন আপডেট বেরিয়ে আসছে। নেক্সট যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তিনটে আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা দেব সেটা সিএফএল রিলেটেড। আগেই তোমাদের জানিয়েছিলাম 25 তারিখ মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামতে চলেছে টানা চতুর্থবার লিগ জয়ের উদ্দেশ্যে এবং এই ম্যাচটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। ম্যাচটা তোমরা সরাসরি দেখতে পাবে জি 24 ঘন্টা এবং জি5 ওটিটি অ্যাপে। নেক্সট যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব, সেটা হলো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসির 21 বছর বয়সী ডিফেন্ডার সাজ্জাদ হোসেন প্যারে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রায়ালে এসছেন এবং ট্রায়ালে পাস করলে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করবেন। আজকে কিন্তু 90 ফুটবলের তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে এসেছে, তাতে জানানো হয়েছে এই প্লেয়ারটি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করে দিয়েছেন, অর্থাৎ ডিল ডান হয়ে গেছে। 21 বছর বয়সী হায়দ্রাবাদের এই ডিফেন্ডারকে এবার দেখা যাবে সাদা কালো জার্সিতে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। নেক্সট যে আপডেটটা সেটাও কিন্তু একজন হায়দ্রাবাদের প্লেয়ারকে নিয়েই। হায়দ্রাবাদ এফসি তরুণ ভারতীয় রাইট উইঙ্গার মাখান ছোটে, তাকেই কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ডিল অলমোস্ট ডান। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। হায়দ্রাবাদ এফসি গত সিজনে কিরকম হতশ্রী পারফরমেন্স করেছে তা তোমরা সকলেই জানো। তবে হায়দ্রাবাদ এফসির যে কয়েকজন খেলোয়াড় এই হতশ্রী পারফরমেন্সের মাঝেও নিজেদের পারফরমেন্স দ্বারা নজর কেড়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন এই মাখান ছোটে। রাইট উইঙ্গে দুর্দান্ত গতি এবং স্কিল দেখিয়েছিলেন এই খেলোয়াড়টি, যা কিন্তু সকল ফুটবল প্রেমীদের নজরে পড়েছিল। তাকেই এবার দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে, ডিল অলমোস্ট ডান। যে কোনো মুহূর্তে এটার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে আসবে। অর্থাৎ হায়দ্রাবাদ এফসির আরো একজন খেলোয়াড়কে কিন্তু সাইন করিয়ে নিল সাদা কালো শিবির।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল অন করে দিও। এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।